আর আপনাদের পুলিশ কমান্ড নিজে বলুন যে রাস্তার মধ্যে না বসলে ওনারা দোকানদারি করতে পারে, ঝামেলা না হয়। এই আর রাস্তার মাঝখান না, এটা তো রাস্তা। কোন জায়গা ব্লক মানে কি? না ব্লক বলতে কি কেন রাস্তা গাড়ি রাখাটা ব্লকের বাংলা কি? ব্লক হলো প্রতিবন্ধকতা। এই জায়গা দাঁড়াইলে কি প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা আসছে অবশ্যই। হ্যাঁ, যাতায়াতে অসুবিধা হতে পারে। ব্লকের বাংলা কি? আমি কি রাস্তা আটকাইতে আছি? হ্যাঁ, সেটা বলেন না। এখানে দাঁড়াই বললে আমার পথচারী দেওয়া অসুবিধা। পুলিশ কমিশনারের প্রস্তাবনা দেওয়া হলে যে গাড়ি ছোট করা হবে না, পথচারীদের জন্য হাঁটা চলা করতে অসুবিধা না হয়, এগুলোর দিক থেকে এরা যারা নিজেরা হকার যারা আছে এরা উদ্যোগ নেবে। প্রয়োজনে এদের কাস্টমার এখানে বসবে না, দাঁড়ায় দাঁড়ায় খাবে। তখন এখানে তো 15 জন হকারের তো 15,000 কাস্টমার আছে, এখানে তো হাওয়ার উপরে দেখে দোকানদারি করে না। ফলে ব্যাপারটা মোটেই খালি পথচারী আছে এই নগরী, ব্যাপারটা তো এরকম না। এদের কাস্টমার তো এই নগরীতে, যে ওই দামি রেস্টুরেন্টে খাইতে পারে না, সে তো এই জায়গায় আসে তার বউ বাচ্চা নিয়ে চট করে বুঝতে। আপনি শুধু বড় লোকের যাতায়াতে অসুবিধা হয়ে বলে গরিব মানুষ উচ্ছেদ করবে সবাই। তাহলে এখানকার যে কাস্টমার সে মানুষটা আয়না করে সে তাদের জন্য রাস্তা উচ্ছেদ করা লাগবে। সবার বোঝা বলেন, জনগণের জন্য যারা নগরীতে চলে তারাই চলে। যারা এই কাস্টমারের জনগণ না, মানুষ কেন আসে? মানুষ কেন আসে? ঘুরতে আসে, দেখতে আসে, পুকুর দেখতে আসে। অবশ্যই পুকুর পাড়ে দোকান আছে বলে মানুষ আসে। সে সব সন্ধ্যার পরে 2 ঘন্টা সময় আপনি কেন আসেন? পুকুর পাড়ে পানি দেখতে আসেন। দোকান থাকলেই যদি মানুষ আসে, কি কারণে আসে? দোকানটা ওই পাশে নিয়ে যান, মানুষ জায়গা আছে আপনার, জায়গা আছে। জায়গা না থাকলে যে কটা আছে ওই কটা দিয়ে আপনি কি করেন? ব্যবহার করেন। তাহলে এই মানুষগুলো রাস্তায় মাঝে তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? তাহলে এই মানুষগুলো এই ব্যবস্থা করেন। তার রাস্তা রাষ্ট্রের না, আপনি তো রাষ্ট্রের প্রতিনিধি উচ্ছেদ করতে আসছেন না। একজন মানুষের 15 টাকা আপনি একজনে তুলতে পারবেন। একজনের ব্যবস্থা করেন, এখন উচ্ছেদ করবে। আমি দায়িত্ব একদম পরিষ্কার হিসাব। আপনি 15 ব্যবস্থা করবেন, 10 জন 10 জন কালকে থেকে এইটাই তো বলতেছি যে আপনার তো কাজ এটা না, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। আপনি উচ্ছেদ করতে পারেন, আপনি তো উচ্ছেদ করতে পারবেন না। আপনি উচ্ছেদ করতে পারবেন, আপনি রাস্তা দাঁড়ালে আপনি উচ্ছেদ করবেন সরকারের যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে। আমরা কি বাইরে থেকে আসছি? আপনার ওই যথাযথ কর্তৃপক্ষ তার কোনো ব্যবস্থা করে নাই। কোনটাও যুক্তি দিয়ে ফেলতেছে। এই যে আপনি যে যুক্তি দিয়ে বলতেছেন, কোন যুক্তি দিয়ে আপনার পুনর্বাসন করতে হবে? হ্যাঁ, করতে হবে। আমার দায়িত্ব। যার দায়িত্ব তার দায়িত্ব নেন না। আপনার আমাদের অথরিটি আমাদেরকে পাঠাচ্ছে না। তাহলে আপনার অথরিটি বলেন পুনর্বাসনের ব্যবস্থা করতে। কেন বলবেন? কে করবে এই ব্যবস্থা পুনর্বাসন? আমি করবো। কেন আপনি করবেন? কেন তাহলে কে করবে? যার ব্যবস্থা সে করবে। কেন মানে নাগরিকের কর্মসংস্থানের ভেতরে আসছেন না? না আসতে আপনি রাস্তায় সিটি কর্পোরেশনের কাছে যান। তাই উচ্ছেদ রাস্তার মালিক সিটি কর্পোরেশন, রাস্তা তো কাজের যে এটা রিপেয়ার করবে তারা, রাস্তা ব্লক আপনি করতে পারবেন না। ব্লক করতেছেন এই যে আপনারা তিন ফিট জায়গা দখল করে রাস্তা ব্লক হয়। অবশ্যই ব্লক হয়। এগুলো কোনো যুক্তি না। অবশ্যই ব্লক হয়। সদর রোডে যে বড় বড় প্রাইভেট কার রাখা আছে, মাইক্রোবাস রাখা আছে, ওগুলো তো কিছু ওগুলো পারেন না তো। ওগুলো পারেন না, ওগুলো গরিব মানুষ না তো। জোর পারেন থাকে মানে পারেন হচ্ছে গরিব মানুষের লোক, ওদেরকে পারেন না। কি করেন? ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার গাড়িতে ব্যাংকের সামনে দেখেন না, আপনি চলেন না, দেখা চলে এই রাস্তায় আপনি পরশুদিন উচ্ছেদ করছেন, এই রাস্তায় তারপরে তো প্রাইভেট কার জাম লেগে উচ্ছেদ করছেন এই রাস্তায়। আপনি নো বললেন না, আমি নিজে দেখছি তো। আমি নিজে দেখছি। ব্যাপার হলো পুনর্বাসন কবি আপনি এখানে দাঁড়াইতেও পারবেন। আপনি উচ্ছেদ করেন। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে। আপনি দোকান নিয়ে আসেন এখানে। আচ্ছা, ঠিক আছে।
পুলিশ যদি মাস্তানি করা শুরু করে আপনি দোকান নিয়ে আসেন, আপনি সংযত হয়ে কথা বলেন। আপনি রাস্তা নিয়ে করেন, কি কথা বলেন? পারবো না। আপনাকে এখানে মাস্তানি করতে কেউ পুলিশ বলতেছে আপনি হ্যাঁ? আমি একজন ট্যাক্স পেয়ার না, এই ট্যাক্স দিয়ে এই দেশে থাকি। এই দোকানে এখানে হ্যাঁ, তো আবার ঝামেলা আছে। আপনি আমার ট্যাক্সের বেতন মুক্ত, আমি বেতন মুক্ত না। তো কি আপনার ট্যাক্স না আরো অনেক লোক ট্যাক্স হ্যাঁ, দেয়। ওই তো আমি নিজেও ট্যাক্স দেই। আমাদের No, you are not tax payer. I am tax payer. আপনি ওইভাবে কথা বলতে পারেন আমি না। সুবিধা নেই না। আপনার কাছ থেকে তো আমরা ট্যাক্স দেই। ট্যাক্সের একটা অংশ আপনি পান, আমি পাই না। ট্যাক্সের একটা অংশ আপনার পকেটে, আমার আপনি সুবিধা নেন না সেই ট্যাক্সের অংশের। এই রাস্তায় আমার ট্যাক্সের টাকাও আছে। আছে তো, কিন্তু আবার ওই যে সবার ট্যাক্সের টাকা দেয়, আপনি একটা অংশ আপনি করেন না, আপনি সরকারি চাকরি করেন না, আপনি সরকারি পেয়ার না। সবার ট্যাক্সের টাকার একটা অংশ আপনি পাবেন, আমি পাই না। ভাই জানেন তো, আমি তো মানে নিচ্ছি, পড়াশোনা কম করি না। অনেক পড়াশোনা করতে আমি তো মানে নিচ্ছি না এটা। উল্টা যুক্তি কি? আমি বললাম ট্যাক্সের আপনি কি বলতে চাচ্ছেন যে দোকানে কেন নিয়ে আসবেন? পুনর ভাষাটা আপনি উচ্ছেদ করবেন না। আপনি বলছেন কি এখানে তো পুনর্বাসনের দায়িত্ব অথরিটি যারা তার কাছে পান। পুনর্বাসনের অথরিটির কাছে যান যে তখন তো উচ্ছেদ করতেছে না। সিটি কর্পোরেশন করে না। সিটি কর্পোরেশন তো উচ্ছেদ সেখানে করবে। পুলিশ করবে। রাস্তার কাজ পুলিশ করবে। সিটি কর্পোরেশন উচ্ছেদ করলে পুনর্বাসন সিটি কর্পোরেশন করবে। আপনি একটা এমন একটা প্রতিষ্ঠান যে উচ্ছেদ করবে কিন্তু দায়িত্ব নেই। নো, আমরা না ওরা দিয়ে আমরা সিটি কর্পোরেশন। তাহলে উচ্ছেদ সিটি কর্পোরেশনে করতে পারেন। সিটি কর্পোরেশন হ্যাঁ, আসলে পুলিশে আর কি সিটি কর্পোরেশন। সেটা আসুক না, আপনি আসছেন কেন? আমি আসছি আমার অথরিটি, আপনি আমার অথরিটি। আপনি তো দায়িত্ব না নিয়ে একটা প্রতিষ্ঠান যে উচ্ছেদ করবে কিন্তু পুনর্বাসন করবে না। পুলিশ অনেক কিছু দায়িত্ব নেয়। আপনি যেটা বলতেছেন দায়িত্ব না নেয়ার, এটা খালি জনগণের দায়িত্ব নিতে পারে না। ওরাই জনগণের জনগণের জন্য নিরাপত্তার দায়িত্ব নিতে পারে না। আপনি জনদুর্ভোগ সৃষ্টি করতেছেন আপনাদের যেখানে গাড়ি রেখে। বলছি তো, হ্যাঁ, আপনি যে জনগণ এখানে আসে সেই জনগণের এইখানকার যে কাস্টমার তার কোনো রাইট নেই। হ্যাঁ, রাইট আছে। সে কই যাবে? সে যেখানে প্রয়োজন সেখানে যাবে সে। যেখানে গাড়ি আছে সেখানে যাবে। সেটা কই যাবে? জায়গাটা কি? সামনে জায়গা আছে না, ওখানে ঘুরতে যাবে। আছে। হ্যাঁ, মানে এগুলো জেনে বলেন নাকি মুখস্থ আমি কথা জেনেই বলেন? বলছি। ওদের জায়গা আছে। হ্যাঁ, গাড়ি জায়গা। আমি দেখাতে পারবো না। কেন? আমার আমাদের দেখাতে জায়গা পারবো না। আছে। আমার দায়িত্ব না, আমার দায়িত্ব না। কার দায়িত্বটা কার? আমার দায়িত্ব না। অনেক জনগণ আছে, আপনি জিজ্ঞেস করেন কারো জায়গা থেকে ভাই আমাদের এই যে জায়গা দোকান করার জন্য জিজ্ঞেস করেন একটা জনগণ বলুক কি হাজার আরে ভাই ঘটনা কি বলে শোনেন, প্রতিবারে পাওয়ার শিফটে ওই লোকপুরা নৌকা ছেলে নতুন নৌকার বসাই নিয়ে ব্যাপার আছে না? এখন ভাই পুলিশ কমিশনার বক্তব্য পুলিশ পর্যন্ত না আসে, কারণ এই চাকরিটা আমি করি না। যে পুলিশ কমিশনার কি কইছে এটা আমার বিচারটা এটা তার সিস্টেম আছে। আপনাদের এই আমরা তো এটা আলাপ করে সমাধানের চেষ্টা করছি। আপনি এটা কি পালন করতে চাইছেন? এখন ভাই এটা ভাই এখন পুলিশ কমিশনার লিখিত জানাবেন, ওরালি জানাবে, এটা কি আমার? অবশ্যই আপনি তার থেকে রায় নিয়ে আসছেন, কি রায় নিয়ে আসছেন সেটা তো আমি এখানে বসা আপনার প্রতিষ্ঠান প্রধান একটা সিদ্ধান্ত নেবে। দায়িত্ব পাবেন অথচ দায়িত্ব নেবেন না, এটা তো হবে। মানে আপনার প্রতিষ্ঠান প্রধান ওই শ্রমিক উচ্ছেদ করতে এসে পুলিশ আমরা ওই শ্রমিকরা আবার ইয়া করতেছে, কোনো বছর ছাড়া উচ্ছেদ করা যায় না। তার কাগজ দেখাবেন তো আপনি। আপনার প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠান প্রধানের আপনার বর্তমানে আমরা বেতন দেওয়া হয়। এইটা সঠিক, এখানে আমার বসার পারমিট আছে, এই আমার দলিল। বসার পারমিট কি দলিল থাকে? অবশ্যই একটা দলিল থাকে। ওখানে যান, দেখবেন আপনার হকার লাইসেন্স কি করেন? হকারের দলিল থাকে। এটা কি করেন? বসারই নাই। কি করেন? আপনার এখানে বসার রাইট নেই, এখানে আপনার বসার রাইট নেই। তার মানে তাই যদি আপনার ওইটার ডকুমেন্টস না থাকে তার মানে এখানে আপনার লিগ্যাল ওয়েতে বসার কোনো রাইট নেই, লিগ্যাল ওয়েতে বসার কোনো রাইট রাইট নেই। আমরা তো লিগ্যাল সেই জিনিসটা এখন হচ্ছে যে যেই জায়গাটুকু আছে এদিকে উচ্ছেদ লয়ে গ্যাঞ্জাম আর আপনার মতো বড় বড় সাংবাদিক কোনায় কোনায় ঘুরে। প্রথম সাংবাদিক যে এই ঘটনা ঘটনা হয়েছে পুনর্বাসন ছাড়া হকার আপনি বলেন যে ভাই নির্দেশ আছে গালি গালাজ
প্রমাণ নাই আমি বললাম আপনি আমার বাড়ি আপনি বলো এটা একজনের সাক্ষী করে এই দোকানদারের যে 5 টাকা বেতন হয় এই টাকা দিয়ে আমার বিশ্ববিদ্যালয় চলে ওই বিশ্ববিদ্যালয়ে 1 টাকা এই দোকানের টাকায় আমার বিশ্ববিদ্যালয় চলে আপনাদের টাকায় বেঞ্চিন তৈরি হয় প্রদীপ তৈরি হয় আর এগো ট্যাক্সের টাকায় দেশ চলে আমি সেই বিশ্ববিদ্যালয়ে ওগো ট্যাক্সের টাকায় পড়ি একটু আগেই তো বললেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি তাদের ট্যাক্সের টাকায় পড়ছি কিন্তু পরে তো প্রদীপ হয় ভাই বেঞ্চিন হয় মানুষ হয় না তো আপনারা আমাদের স্থানে আসেন হ্যাঁ দেশটাকে তো ভালোই তো দেশটাকে চেঞ্জ করেন আমরা তো 5 তারিখে পরে আপনারাই চেঞ্জ হবেন এটা প্রত্যাশা করছিলাম গালিগালাজ করতেছেন একজন লোক আপনি যোগ্যতার পরিচয় দিয়ে আসেন আমাদের জায়গায় কোনটা যোগ্যতা ভাই আমি স্যার পরীক্ষা দেওয়ার যোগ্যতা মাত্র জানি এটা পারি আপনি এসে পরীক্ষা দেবেন না আপনি এসআই পরীক্ষা না আপনার নিজের যোগ্যতা যদি থাকে আপনি কি পুলিশে কোন আমি যে আপনি পারবেন না ঢুকতে থাকে আপনি ঢুকতে পারবেন না আপনার ফিটনেস লাগবে আপনার হাইট লাগবে আপনার যোগ্যতা যদি থাকে আপনার অনেক বিশেষ কিছু না আমি বলছি না আপনি যোগ্যতার আলাপ করতেছেন আপনি বলতেছেন আপনি যোগ্যতার আলাপ করতেছেন যোগ্যতার আলাপ করতেছেন আমি পারি না স্যার আপনি কেন বলতেছেন আপনি এটা নিয়ে তর্ক এটা নিয়ে কি বলছেন উনি প্রথমে বলছেন যে আপনি ইমোশনালি আমাদেরকে ব্ল্যাকমেল করতেছেন করবো না আপনি ফিজিক্যাল ব্ল্যাকমেল করতে আমাদেরকে আপনি ফিজিক্যাল ব্ল্যাকমেল আমি বলছি না উনি শুরু করছেন উনি বলছেন আমার এসে পড়ে আর আগে আপনি বলছেন না আমার বেশি পড়াশোনা এখানে সেদিন যে ভায়োলেন্স করছে সেটা কি অফিসার কিভাবে গালাগালি করছে খালা দিয়ে পড়াইছে এই দেশের রাষ্ট্র নাগরিক এই দেশের এই যে দর্শক এরাই এগুলো তাই পার করে এটা তো নেই খাবার মানে 5 তারিখে পরে আমাদের এই দলে পড়াইবে আমাদের রোহিঙ্গা না আমাদের গালাগালি করবে কেন রিকশাওয়ালাকে লাগে বাসতে ঢোকারগো লাগে এই কি দেখতেছি আমারটা তো আগে আমি আবে আইছি আমি আমি আসি না না আমি তো আরো অপরাধ করছি আমি তো 5 তারিখে আসে লাগে আপনি সার্ভিস চাইতেছেন A1 আর ব্যবহার করতেছেন মনে করেন যে একটু ভিন্ন রকমের আপনি পাবলিকের সার্ভিস চান একদম সেই উন্নত বিশ্বের অথচ রাস্তায় আপনি দোকান আটকে বসে থাকবেন বলবেন যে আমার সার্ভিস চাই নিজে থেকে বদলান আপনি রাস্তা দখল করে দোকান বসেই বলতেছেন আমাকে ভালো সার্ভিস দেন আপনি রাস্তা দখল করে দোকান বসে আপনি বলতেছেন যে আমাকে ভালো সার্ভিস দেন কিভাবে চান কিভাবে দিব আপনাকে এই রাস্তায় কাগজে আমি পরীক্ষায় 52 নিয়োগকর্তা হাজার বছরের হল এই শহরে অনেক ছেলে আছে যেগুলো অবৈধ দখল আমি করি নাই আমার বাবা করে নাই ঠিক আছে ভাই কথা বলি আমি ডিসিশন আমি সাংবাদিক একটা জায়গা দখল করি বহু লোক একরে করে তুমি এইসব বিল্ডিং করছে বহু লোক একটা জিনিস দেখেন আপনি পেশেন্ট আমাকে বলছে যে আপনি আসলে একজন সত্য আমরা এটা করি না আমরা আমাদের মধ্যে বহু অফিসার আপনাদের ডিপার্টমেন্টে আমি যুক্ত হয়েছি আমার পাশে থেকে পড়াশোনা করছে আমি শুনে রাখছি আমি সে আমার পাশে থেকে পড়াশোনা আমরা কিন্তু এখনো সব একটা জমি 75 বছর এই শহরে দখল করলে গভর্নমেন্ট কোয়ার্টারে কাটাইছি আমরা গভর্নমেন্ট কোয়ার্টারে চাকরি নেই আপনাদের কথা শুনতে আমি তো এদের পক্ষে কেন? আমি তো আপনার কথা শুনে আমি তো তার কাছে গেছি আপনি আমার আচ্ছা কথা বলে বলি ছোট ছোট কালকে আমাকে বলে দেন আজকে বলবেন না কালকে যান কালকে ঘরের কাছে অনুমতি নিয়ে আসেন অনুমতি দিয়েছে আমি সারা রাত রামায়ণ পড়ে আমি বলতে শীতের অর্ডার আমি সত্য বলতেছি যে অর্ডার পাই নাই আপনারা যান আপনারা অর্ডার নিয়ে আসেন কালকে আমরা একটু অর্ডার চাই ঠিক আছে
কালকে আপনারা নিয়ে যাবেন আগে এটা বৈধ হয়ে যায়, right? টাকাটা কার? এটা তো সিটি কর্পোরেশনের টাকা। আমি যখন এদের টাকা পাবো না, এইভাবে আর টাকা না। না, না, দাঁড়াও। না, না, এই টাকা তারও না। এই টাকা হলো সিটি কর্পোরেশনের টাকা। সিটি কর্পোরেশনের এই টাকা নিয়ে যাবে। না উনি পুলিশ না, উনি পুলিশ না।